নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 6 জুন 2026 সাল এবং শনিবার। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সবথেকে বড় ব্যাপার, বর্ষা আরও এগিয়ে আসছে। যা নতুন করে আপডেট পাওয়া গেছে তাতে বর্ষার অগ্রগতি আরও দেখতে পাওয়া গেছে। তামিলনাড়ুর বেশ কিছু কিছু জায়গায়, সঙ্গে কর্ণাটক, দক্ষিণ কর্ণাটকে নতুন করে বর্ষা প্রবেশ করেছে এবং আগামী কয়েকদিনের যা পূর্বাভাস রয়েছে তাতে বর্ষার অগ্রগতি আরও দ্রুত হতে পারে। বলা হয়েছে মধ্যপ্রদেশ এবং দক্ষিণের রাজ্যগুলোর কিছু কিছু জায়গায় বর্ষা কিন্তু প্রবেশ করতে পারে। যেভাবে বর্ষা এগোচ্ছে তাতে বাংলার দিকে নির্ধারিত সময়ে বর্ষা প্রবেশ করার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এবং উত্তরবঙ্গে রয়েছে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস। তো প্রথমেই আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আপডেটগুলো একবার দেখে নেওয়ার চেষ্টা করব। আজকে থেকে আগামী কয়েকদিন কেমন পূর্বাভাস রয়েছে। যেটা বলা হয়েছে, প্রধানত আজকে সকালও বা একটু বেলা পর্যন্ত সময় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে। তার মধ্যে মেদিনীপুর, 24 পরগনা, বর্ধমান, নদিয়া এই সমস্ত জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে। অর্থাৎ গতকাল থেকে যে আপডেটটা থাকে আজকে সকালও 8:30 পর্যন্ত সেই আপডেট ভ্যালিড থাকে। তারপর 8:30টার পর থেকে আজকের আপডেটটা কিন্তু চালু হয়। যাই হোক, আজকে সকাল পর্যন্ত এরকমই পূর্বাভাস রয়েছে এবং কিছুটা দেখা যাচ্ছে যে উপকূলবর্তী জেলা নদিয়া এদিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা দেখা যাচ্ছে। পশ্চিম দিকের জেলাগুলোতে ততটা নয়। তবে আজকের যা পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিয়েছেন, প্রধানত এই আপডেট তারা দিচ্ছেন যে নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা এই তিনটে জেলাতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর সঙ্গে বলা হয়েছে যে 24 পরগনা, মেদিনীপুর, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ তো বললাম, এই জেলাগুলোতে সম্ভাবনা তুলনামূলক বেশি। বাকি জেলাগুলো দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ড বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবার দেখার চেষ্টা করব আমরা যে দুপুর থেকে রাতের মধ্যে কি দেখা যাচ্ছে। তো দুপুর থেকে রাতের মধ্যে যেটা দেখা যাচ্ছে মূলত বিক্ষিপ্ত বৃষ্টিপাতই দেখা যাচ্ছে। বিরাট কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, যদিও সেটা উপকূলবর্তী জেলাগুলোর দিকে একটু দেখা যাচ্ছে বেশি এবং বাংলাদেশের দক্ষিণের বিভাগগুলোতে দেখা যাচ্ছে, ত্রিপুরার দক্ষিণের জেলাগুলোতে দেখা যাচ্ছে, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোর দিকে দেখা যাচ্ছে। এবার দেখার চেষ্টা করব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আর কি রয়েছে। বিকালও থেকে রাত পর্যন্ত সময়ের যা পূর্বাভাস রয়েছে তাতে বিক্ষিপ্ত বৃষ্টি আসতে পারে এমন একটা তথ্য দেখা যাচ্ছে। তার মধ্যে দেখা যাচ্ছে নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা এই তিনটে জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা বেশি রয়েছে এমনটা তথ্য মিলছে। সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টি আবার আজকে বিকালও থেকে রাতের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং বিক্ষিপ্ত টাইপের ঝড় বৃষ্টি হবে। এবার আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি হতে পারে। আগামীকাল 7 তারিখেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির কথাই বলা হয়েছে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় হতে পারে, পূর্ব বর্ধমানে হতে পারে, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে সম্ভাবনা বেশি। এছাড়া বাকি জেলাগুলোতে হবে, তবে সেটা সম্ভাবনা তুলনামূলক একটু কম রয়েছে, বিক্ষিপ্ত টাইপের হতে পারে। বজ্রপাত এবং বজ্রবিদ্যুৎ সহযোগে এই ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে। তাই 7 তারিখেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেখা গেল। 8 তারিখের দিকের যা খবর রয়েছে, 8 তারিখে বৃষ্টিটা একটু কম দেখতে পাওয়া যাচ্ছে। 9 তারিখে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই, অর্থাৎ 8-9 হালকা হালকা দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে হতে পারে। তবে 10 তারিখে আবার কিন্তু বৃষ্টিপাত বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, এটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। তো আমরা 10 তারিখে একবার দেখার চেষ্টা করব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কীরকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এখান থেকে তো 10 তারিখে আগে দেখা যাচ্ছিল, এখান থেকে এখন সেরকম বিরাট কিছু দেখা যাচ্ছে না। তবে এই আপডেটটা কিন্তু পাল্টাবে, যদিও আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস তাদের ওয়েবসাইটে জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে ঝড় বৃষ্টি হতে পারে। 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি, সেটা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকেই 10 তারিখে ঝড় বৃষ্টির খবর রয়েছে। এর পাশাপাশি আমরা দেখার চেষ্টা করব যে উত্তরবঙ্গের জেলাগুলোতে তো ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। বলা হয়েছে যে আজ থেকে ঝড় বৃষ্টি আরও বাড়তে পারে। উত্তরবঙ্গের বিশেষ করে ওপরের দিকে জেলাগুলো যেমন রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতেও অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে রাতের দিকে। এছাড়া 7 তারিখে যা পূর্বাভাস, 7 তারিখেও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে এই রকম বৃষ্টি চলবে। পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যেটা আবহাওয়া দপ্তরের তরফ থেকে, এই ঝড় বৃষ্টির সম্ভাবনা 9 বা 10 তারিখ পর্যন্ত রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে 2-1 জায়গায় ভারী বৃষ্টি,
9-10 তারিখে এই সমস্ত জেলাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি কালিম্পং এবং দার্জিলিংয়ের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর মালদহ, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোতে প্রধানত হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির কথাই প্রধানত বলা হয়েছে। তাই 10 তারিখ পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে এরকম ঝড় বৃষ্টি চলতে পারে। তবে সব দিনই এখানে দেখা যাচ্ছে না, কিছু কিছু দিন দেখা যাচ্ছে, আবার কোনো দিন হচ্ছে না, হালকা হতে পারে, এমনটা দেখা যাচ্ছে। আর সবথেকে বড় কথা, আসামের ক্ষেত্রে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। আসাম, মেঘালয়, এই আসাম মেঘালয় ঝড় বৃষ্টি আগামী 3 দিন প্রচণ্ডভাবে হতে পারে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি 6 তারিখের দিকে আসামের দিকে একবার দেখার চেষ্টা করব। আসামের দিকে ভালো রকম ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আসাম, মেঘালয়। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে বলা হয়েছে যে ছড়িয়ে ছিটিয়ে স্ক্যাটার টাইপের হালকা মাঝারি ঝড় বৃষ্টি হবে। তবে 7 তারিখ রাতের দিকে প্রধানত 7 এবং 8 তারিখে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে অধিকাংশ জায়গাতেই ঝড় সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে। তাই 7-8 তারিখে ত্রিপুরার দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। 9 তারিখ পর্যন্ত এরকম বৃষ্টি চলতে পারে। 10 তারিখ থেকে উত্তর পূর্ব ভারতের দিকেও কিছুটা বৃষ্টি কমতে পারে। তবে তারপর আবার বৃষ্টিপাত বাড়বে, কারণ বর্ষা প্রবেশের একটা সময় হয়ে আসছে, যার ফলে আবার বৃষ্টিপাত বাড়তে পারে 11 বা 12 তারিখ থেকে। এই রয়েছে উত্তর পূর্ব ভারতের বৃষ্টির আপডেট। সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আপডেট। দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না, এটা বলে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা একটু কমতে পারে। ঝাড়খণ্ডে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। হালকা বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া, বজ্রপাত সহ বিক্ষিপ্ত কালবৈশাখী হতে পারে। এবার যেটা জানা যাচ্ছে, এই যে বর্ষা প্রবেশ করেছে কেরলে, যার ফলে কেরলে কিন্তু লাল সতর্কবার্তা জারি রয়েছে। এই লাল সতর্কবার্তা 2 দিন থাকছে। প্রধানত প্রবল গতিবেগে দমকা ঝড়ের জন্য এবং বৃষ্টির জন্য লাল সতর্কবার্তা রয়েছে। তাই কেরলের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং সেটা চলতে পারে 2 বা 3 দিন। এর পাশাপাশি তামিলনাড়ুর দিকে বৃষ্টিপাত বাড়তে চলেছে, যা নতুন করে বর্ষা প্রসঙ্গে আপডেট রয়েছে। বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ আবার তৈরি হয়েই রয়েছে, যার ফলে বলা হয়েছে যে আরব সাগর, বিশেষ করে পশ্চিম মধ্য, পূর্ব মধ্য আরব সাগরে বর্ষা অনেক জায়গাতেই প্রবেশ করতে চলেছে। ঠিক তেমনই উত্তর পূর্ব বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগর, এছাড়া রয়েছে মধ্য বঙ্গোপসাগর, এই সমস্ত জায়গাগুলোর যেখানে বর্ষা এখনও প্রবেশ করেনি সেখানে বর্ষা প্রবেশ করতে চলেছে। সঙ্গে বলা হয়েছে যে ভারতবর্ষের দক্ষিণ দিকের রাজ্যগুলো ইতিমধ্যে পুরো কেরলে বর্ষা প্রবেশ করে গেছে। তামিলনাড়ুর বেশ কিছু কিছু জায়গায় প্রবেশ করেছে, দক্ষিণ কর্ণাটকে প্রবেশ করেছে। গতকাল পর্যন্তই আপডেট। কিন্তু এখনও যে বাকি রাজ্যগুলো রয়েছে, মহারাষ্ট্র সহ গোয়া, এছাড়াও রয়েছে অন্যান্য জায়গা, অন্ধ্রপ্রদেশ, সেখানে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে বর্ষা প্রবেশ করতে চলেছে। বাংলার দিকে বর্ষা প্রবেশের এখনও পর্যন্ত কোনো খবর আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানা যায়নি। তবে সাধারণ যেটা নিয়ম আমরা জেনে থাকি, প্রধানত 10 থেকে 15 জুনের মধ্যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বর্ষা প্রবেশ করে থাকে। উত্তর পূর্ব ভারতেও বর্ষা কিন্তু যে কোনো মুহূর্তে প্রবেশ করতে পারে, সেরকম একটা তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে। তাই এক কথায় বলতে গেলে আবহাওয়া দপ্তরের এবং বিভিন্ন মডেলে যা পূর্বাভাস রয়েছে, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বেশ কিছু কিছু জেলাতে এই রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং এই আপডেট আমরা পাচ্ছি যে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে 7 তারিখ পর্যন্ত এরকম ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 8 তারিখ, 9 তারিখ একটু ঝড় বৃষ্টি কমবে, 10 তারিখ থেকে আবার ঝড় বৃষ্টি বাড়বে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে তো ঝড় বৃষ্টি এখন লাগাতার চলতে থাকবে, সেই সম্ভাবনা 10 জুন তারিখ পর্যন্ত রয়েছে। তো বন্ধুরা, এই ছিল এখনকার আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।